আমরা গত সপ্তাহে সর্বশেষ যে ক্লাস পেয়েছিলাম সেখানে অবশ্য আমরা বিয়োগ অঙ্ক করিয়েছিলাম। আজকে অবশ্য আমরা বিয়োগ অঙ্ক আর করাচ্ছি না, যোগ বিয়োগের সম্পর্ক সেটাই করাবো আজকে। যোগ বিয়োগের সম্পর্ক এর পরবর্তী চ্যাপ্টারই যোগ বিয়োগের সম্পর্ক 3.5। এর পরবর্তী চ্যাপ্টার বলতে বিয়োগের সাথেই সম্পর্কিত চ্যাপ্টার। তো এটা আমরা আজকে করাবো। সবাই খাতা কলম নিয়ে রেডি হও। তো যাই হোক, আজকে আমরা তৃতীয় শ্রেণীর বাংলা ভাষণের গণিত বিষয়ের তৃতীয় অধ্যায়েরই যোগ ও বিয়োগের সম্পর্ক, এটার উপর প্রথম পাঠ। যোগ ও বিয়োগের সম্পর্ক মানে যোগ বিয়োগের কিরকম রিলেশন, তার উপর ভিত্তি করে আমাদের আজকের পাঠ। তো আমরা চলে আসি আমাদের আজকের পার্টে। আমরা যা শিখবো তার আগে আমরা একটা ভিডিও দেখার চেষ্টা করব, যদি ভিডিওটা অন হয়। সেখানে কি বলা আছে এটা দেখবো আমরা, মানে কি শোনা যাচ্ছে এটা একটু শুনবা। ওয়েট প্লিজ, ভিডিও আসবে, একটু অপেক্ষা করতে হবে। ওয়েট প্লিজ। সাউন্ড শোনা যায় কিনা আমাকে বলবা। আহনাফ আবেদিন এখনো আসে নাই। Hello, kids! Let's begin the fun of mathematics once again and learn about a very interesting concept, Sound which we শোনা যাচ্ছে? often apply in our আহনাফ day-to-day আবেদিন। life. Inverse operations. Now, what do you understand when we say inverse? Inverse means opposite. Example, high, low, hot, cold, etc. तो आइए देखें कि मैथ्स में इसे कैसे यूज करते हैं। The opposite of addition is subtraction, and opposite of subtraction is addition. On that note, let's see a simple example. 5 plus 2 is equal to 7. It means by adding 5 and 2, we get the answer 7. Now, we will use the inverse operation of the same equation by subtracting 2 from the answer. That is, 7 minus 2 is equal to 5. We can also write 7 minus 5 is equal to 2. Let's see another example. 2 plus 3 is equal to 5. Now, we can rewrite it as 5 minus 3 is equal to 2. ये है inverse operations. Similarly, opposite of multiplication is division, and opposite of division is multiplication. Example, 2 multiplied by 3 is equal to 6. Now, think inverse again. What do you divide to make it 2? It's simple. We need to replace the multiply sign with its opposite sign.
which is a division sign, along with the output value 6, which will look like this. 6 divided by 3 is equal to 2. One more benefit of inverse operation is that you can use addition to check subtraction and vice versa. For instance, if 4 plus 2 is equal to 6, then 6 minus 2 is equal to 4, or 6 minus 4 is equal to 2. So, in this way, we got all the numbers that we used in the equation like 6, 4 and 2. Thus, we can be sure about the correct answer, that is 6 in this case. ठीक इसी प्रकार से हम मल्टीप्लिकेशन और डिवीजन के प्रॉब्लम्स को भी चेक कर सकते हैं with the help of inverse operations. होप कि आप सभी को अब इनवर्स ऑपरेशन समझ में आ गया होगा और आप भी एग्जांपल्स हमारे साथ शेयर करें इन द कमेंट सेक्शन. डोंट फॉरगेट टू. তো যাই হোক, আমরা ভিডিওটা দেখলাম। ভিডিওতে মূলত যোগ বিয়োগের সম্পর্ক দেখানো হয়েছে, অর্থাৎ কিভাবে যোগ বিয়োগ করতে হয় সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমরা অঙ্কে চলে যাব, আর দেরি করব না। যোগ বিয়োগের সম্পর্কের ভিত্তিতে আমাদের আজকের চ্যাপ্টারে আমরা কি শিখতে পারবো। তো সবাই দেখো, বিয়োগফল, বিয়োজ্য ও বিয়োজন, বিয়োগফল, বিয়োজ্য ও বিয়োজন বের করার সূত্র বর্ণনা করতে পারবে। যোগ ও বিয়োগের বিপরীত সম্পর্কের ভিত্তিতে খালি ঘর পূরণ করতে পারবে, যেটা খালি ঘর পূরণ করা বলি আমরা। ভাষাভিত্তিক যোগ ও বিয়োগের গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। তো আমরা প্রথমে চলে আসি আমাদের প্রথম, সবাই লিখবা, সূত্রগুলো লেখা না, কয়েকটি গুরুত্বপূর্ণ সম্পর্ক, সূত্র যোগ বিয়োগের সম্পর্কের ভিত্তিতে এই সূত্রগুলো লেখো। এটা কিন্তু আমি জিজ্ঞাসা করতে পারি পরে, এই জন্য সবাই লেখো। নাম্বার 1 বিয়োগফল, নাম্বার 1 সবাই লেখো, বিয়োগফল সমান বিয়োজন মাইনাস বিয়োজ্য। বিয়োগফল সমান বিয়োজন মাইনাস বিয়োজ্য, মানে বিয়োজন থেকে বিয়োজ্য বাদ দিলে বিয়োগফল পাওয়া যায়। নাম্বার 2 2 নম্বর সূত্র, বিয়োজন সমান বিয়োগফল প্লাস বিয়োজ্য। বিয়োজনের সূত্র বিয়োগফল যোগ বিয়োজ্য, এটা হচ্ছে বিয়োজনের সূত্র। নাম্বার 3 বিয়োজ্য সূত্র, বিয়োজ্য সূত্র হচ্ছে বিয়োজন মাইনাস বিয়োগফল, বিয়োজন মাইনাস বিয়োগফল। উল্লেখ্য, যোগ ও বিয়োগের মধ্যে সম্পর্ক হচ্ছে বিপরীত সম্পর্ক। যোগ ও বিয়োগের মধ্যে বিপরীত সম্পর্ক, সম্পর্কটা সম্পূর্ণ বিপরীত। তো এটা লেখা না সবাই, তারপর আমরা পরবর্তীতে খালি ঘর পূরণে যাব। আগে এটা লেখা নাও, কুইক, দেরি করো না, সবাই লেখা নাও। ওয়ালি হাসান, ভেরি গুড। ওয়ালি হাসান, ভেরি গুড। ইমরান হাসান, রাফসান, ভেরি গুড। রাফসান, তারপরে আবরার, ভেরি গুড। ইমাম হাসান, ভেরি গুড। সবাই কমপ্লিট করো, সবাই, কোনো দেরি নেই, সবাই।
ওকে, রিয়াসাত রহমান, ভেরি গুড। রিয়াসাত রহমান, 11 জন হাত উঠালো। আমরা কিন্তু আর 1 মিনিট সময় দিব। আর 1 মিনিট সময়ের মধ্যে 3টা সূত্র লিখতে হবে। এটা না লিখতে পারলে বুঝতে হবে তোমরা অনেক স্লো। 13 জন হাত উঠলো। এটা 13 জন হাত উঠলো। 14 মিনিট, 15 জন হাত উঠলো। 18 জন হাত উঠলো। 20 জন হাত উঠলো। 22, 23, 24, 25, 26, 28, 30। ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইড। খালি ঘর পূরণ করি। খালি ঘর পূরণ করি। সবাই একটু খেয়াল করো। খালি ঘর পূরণ করতে গেলে আমাদের নাম্বার 1 যে অঙ্কটা আছে, 65 বিয়োগ খালি ঘর সমান 40। 65 বিয়োগ খালি ঘর সমান 40। এখন আমরা এখানে খালি ঘরে কত বসাবো? তো সমাধান 65 বিয়োগ খালি ঘর সমান 40। যদি আমরা এই হিসাবটা করি, তাহলে আমরা খালি ঘরের মানটা বের করতে হবে। আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যে যোগ আর বিয়োগের মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান। বিপরীত সম্পর্ক যেহেতু বিদ্যমান, তাহলে যোগ বিয়োগের সম্পর্কের ভিত্তিতে আমরা খালিঘরের মান বের করব। তো আমাদের 65 বিয়োগ খালিঘর, তো আমরা যদি খালিঘরকে এই পাশে নিয়ে আসি, তার আগে বিয়োগ চিহ্ন ছিল, এটা প্লাস যোগ চিহ্ন হয়ে যাবে বিয়োগ যোগ বিয়োগের বিপরীত সম্পর্কের কারণে। আর এই পাশে যে 40 আছে, 40কে যদি আমরা বাম দিকে নিয়ে আসি, অর্থাৎ বাম ছাড়ে নিয়ে আসি, তখন 40-এর সামনে কোনো চিহ্ন নাই, তাহলে আমরা বলবো যোগ চিহ্ন আছে। তো বাম দিকে আনলে বিয়োগ চিহ্ন হয়ে যাবে। তাহলে 65 বিয়োগ 40, তো এখানে আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি 25। 65 থেকে 40 বিয়োগ করলে 25। তাহলে আমরা পেয়ে গেলাম খালিঘরের মান। অতএব খালিঘর সমান 25, মানে খালিঘরের মান আমরা পেয়ে গেলাম 25। তাহলে খালিঘর সমান সমান 25। তো খালিঘরটা পূরণ করলে খালিঘরের মান তুমি লিখে দিবা 25। তো এটা লিখে দিতে পারো লাস্টে গিয়ে খালিঘরের মান। অতএব খালিঘর সমান 25। মানে এটা যোগ বিয়োগের বিপরীত সম্পর্কের ভিত্তিতে খালিঘরের মান বের করতে হবে। অতএব খালিঘর সমান 25। এটা খালিঘরের ভিতরে লাস্টে দেখা দিতে পারো, কোনো সমস্যা নেই, তবে সমান দিয়ে 25 লিখলেও হবে। খালিঘর সমান 25। হুম, ভেরি গুড, ভেরি গুড। খালিঘরকে খালি করে দিলাম যাতে খালিঘর বোঝা যায়। খালিঘর কালো আবার দিয়ে দিচ্ছি। অতএব খালিঘর সমান 25। খালিঘরের মান তুমি ইচ্ছা করলে খালিঘরের ভিতরে মান বসা দিতে পারো, এখানে সমস্যা নেই। এভাবে করলেও হবে, খালিঘরের ভিতরে মান বসা দিলে হবে। ভেরি গুড, রিয়াসাত রহমান।
Last 2 minutes. Last 2 minutes. 1 minute. Last 1 minute. ওকে, আমরা পরবর্তী স্লাইডে চলে গেলাম। পরবর্তী অঙ্ক দেখো সবাই, পরবর্তী অঙ্ক খেয়াল করো। তো এখানে আমাদের যেটা দেখা আছে দেখো, 2 নম্বর বলা আছে যে খালিঘর পূরণ করি। তো এখানে খালিঘর বিয়োগ 42 সমান 74, খালিঘর বিয়োগ 42 সমান 74। তো সমাধানে খালি প্রশ্নটা উঠাবো আমরা, খালিঘর বিয়োগ 42 সমান 74। তো খালিঘরকে আমরা বা দিয়ে লিখলাম, খালিঘরকে আমরা বাম পাশে রেখে 42 আছে বিয়োগ চিহ্ন আকারে বাম পাশে, তো ডান দিকে আসলে যোগ হয়ে যাবে বিপরীত সম্পর্কের কারণে। তাহলে 74 যোগ 42, 74 যোগ 42, 42 এই পাশে বিয়োগ আছে, এই পাশে আসলে যোগ হয়ে যায়। তাহলে 4 2 6 7 4 11, অতএব খালিঘর সমান 116। খালিঘরের মান বের হয়ে গেল 116, অতএব খালিঘর সমান 116। হ্যাঁ, ভেরি গুড রাফসান, ভেরি গুড। আপনার ভেরি গুড। হ্যাঁ, আনাফ আবেদিন, ভেরি গুড। লাস্ট মিনিট, এটার জন্য লাস্ট মিনিট। এরপরে আমরা পরবর্তী স্লাইডে চলে গেলাম, এই স্লাইডে আর অপেক্ষা করলাম না। দেখো 7 নম্বর ভাষাভিত্তিক গাণিতিক সমস্যা। ভাষাভিত্তিক গাণিতিক সমস্যা মানে প্রশ্নের অঙ্ক। দুইটি সংখ্যার যোগফল 9475, দুটি সংখ্যার যোগফল 9475, এদের একটি 6230, অপর সংখ্যাটি কত? এদের একটি 6230, অপর সংখ্যাটি কত? সমাধান, দুইটি সংখ্যার যোগফল লিখবা প্রথমে 9475, প্রথমে লিখবা
একটি সংখ্যা, এদের একটি বলতে একটি সংখ্যা ৬২৩০, অতএব অপর সংখ্যাটি হবে বিয়োগ করতে হবে। যেহেতু দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে, একটি সংখ্যা দেওয়া আছে, তাহলে অপর সংখ্যা বের করতে হলে বিয়োগ করতে হবে। আমরা বিয়োগ করব। ৫-এর ৫, ৭-এর থেকে ৩ বিয়োগ করলে ৪, ৪-এর থেকে ২ বিয়োগ করলে ২, ৯-এর থেকে ৬ বিয়োগ করলে ৩, ৩২৪৫। অতএব অপর সংখ্যাটি ৩২৪৫, উত্তর ৩২৪৫। কমপ্লিট করা প্রশ্ন অঙ্ক, ছোট অঙ্ক সুন্দর করে কমপ্লিট করো। ভেরি গুড। আবেদন, ভেরি গুড। হ্যাঁ, রাফসান, ভেরি গুড। আপনার ভেরি গুড। সামাউন, ভেরি গুড। আমরা আর 1 মিনিট সময় দিব এটার জন্য, 1 মিনিট, বাকিরা কমপ্লিট করো। ওকে, আমরা তাহলে পরবর্তী স্লাইডে চলে গেলাম। পরবর্তী স্লাইড, 8 নম্বর স্লাইড। দেখো, দুইটি সংখ্যার বিয়োগফল, দুটি সংখ্যার বিয়োগফল 1425। দুটি সংখ্যার বিয়োগফল 1425। তারপরে ছোট সংখ্যাটি 1875, বড় সংখ্যাটি কত? তো দুটি সংখ্যার বিয়োগফল 1425, এটা প্রথমে লিখবা। ছোট সংখ্যাটি 1875, তাহলে বড় সংখ্যাটি বের করতে হলে অবশ্যই যোগ করতে হবে। অতএব বড় সংখ্যাটি হবে 5, যোগ করবা, 5 5 শূন্য, 7 2 9 আর 1 10, হাতে থাকলো 1, তারপরে 8 4 12, আর হাতের 1 যোগ হবে 13, 1 1 2, হাতের 1 যোগ হবে 3, 33, 3300। অতএব বড় সংখ্যাটি হচ্ছে 3300, উত্তর 3300। কমপ্লিট করা সবাই সুন্দর করে।
Anaf Abedin. Very good. Rapson, very good. Vikram Arham, very good. হ্যাঁ, তাড়াতাড়ি কমপ্লিট করার এটার জন্য আমরা আর 1 মিনিট সময় দেবো। আর 1 মিনিট সময়ের মধ্যে কমপ্লিট করে ফেলা। Yeah, Abrar, very good. Last minute. রাকেশ, ভেরি গুড। আমরা তাহলে পরবর্তী স্লাইডে চলে গেলাম। পরবর্তী স্লাইড দেখো। আসমার 1075 টাকা আছে। আসমার 1075 টাকা আছে। আসমার থেকে রোমানার 350 টাকা কম আছে। আসমার থেকে রোমানার 350 টাকা কম আছে। তাদের টাকা একত্রে রাখলে জামালের টাকার সমান হয়। জামালের কত টাকা আছে? সমাধান দেখো। আসমার নিকট আছে 1075 টাকা। প্রথমে লিখবা আসমার, সবাই প্রশ্নটা আগে উঠাবা কিন্তু। আসমার নিকট আছে 1075 টাকা। তারপরে বলছে আসমার থেকে রোমানার 350 টাকা কম আছে। রোমানার কম আছে -350, মানে 350 টাকা। তাহলে এটা বিয়োগ করবা। অতএব রোমানার নিকট আছে, আমরা বিয়োগ করলে রোমানার টাকা পেয়ে যাব। 5-এর 5, 7-এর থেকে 5 বিয়োগ করলে হচ্ছে 2, আর 10-এর থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 7। ওই হাতের 1 একের সাথে নিচে বসে গেলে 0, অর্থাৎ 725। অতএব রোমানার নিকট আছে 725 টাকা। আমরা পেয়ে গেলাম রোমানার টাকা। এবার আবার বলছে তাদের টাকা একত্রে রাখলে জামালের টাকা সমান হয়। তাদের টাকা একত্রে রাখলে জামালের টাকা সমান হয়। দুইজনের টাকা। তো প্রথমে আসমার নিকট আছে 1075 টাকা, এটা লিখবা। তারপরে রোমানার নিকট আছে, যেটা আমরা একটু আগে বের করলাম, 725 টাকা। এবার দুটো যোগ করে ফেলবা। যোগ করলে 5 আর 5 10 0, হাতে থাকলো 1, 7 দিয়ে 9, আর 1 10, 0 হাতে থাকলো 1, ওই 1 7-এর সাথে যোগ করবা 8, তারপরে 1-এর 1, 1800 টাকা। অতএব জামালের নিকট আছে 1800 টাকা। উত্তর, আমরা প্রশ্ন বলছে জামালের কত টাকা আছে, উত্তর 1800 টাকা। তো সবাই সন্ধ্যা মতো করো। এটা যেটা একটু বড় আছে সময় দেব, সমস্যা নেই, করো।
হ্যাঁ, লাস্ট মিনিট। হ্যাঁ, ভেরি গুড। আহনাফ আবেদিন। ওকে, আমরা এর পরের স্লাইডে চলে গেলাম। এটা পরে আর সময় দিতে পারলাম না। এবার আসো, দেখো এই প্রশ্নটা লেখো। মেয়ের বয়স 31 বছর। মেয়ের বয়স 31 বছর এবং মেয়ের বয়স 31 বছর এবং মায়ের বয়স 62 বছর। মেয়ের বয়স 31 বছর এবং মায়ের বয়স 62 বছর। 15 বছর পর তাদের মোট বয়স কত হবে? 15 বছর পর তাদের মোট বয়স কত হবে? প্রথমে সমাধান। মেয়ের বয়স 31 বছর, অতএব 15 বছর পর মেয়ের বয়স হবে 31 যোগ 15। যোগ করবা, কারণ 15 বছর পর বললে যোগ হয়। তাহলে 5 আর 1 6, 3 আর 1 4, 4 আর 46 বছর। আবার মায়ের বয়স দেওয়া আছে 62 বছর। মায়ের বয়স 62 বছর, তাইলে প্রথমে এটা লিখবা। অতএব 15 বছর পর মায়ের বয়স হবে 62 যোগ 15। তাহলে 5 2 7, 6 আর 1 7, 77 বছর। তাহলে আমরা পেয়ে গেলাম 15 বছর পর মায়ের বয়স। এবার অতএব 15 বছর পর মা ও মেয়ের মোট বয়স হবে। মোট মানে দুটা যোগ করে দিব, যেটা বের করছি আমরা। তাহলে 77 বছর মা, আর মেয়ের বয়স হচ্ছে 46। 77 যোগ 46, 7 6 13, হাতে থাকলো 1, 7 4 11 আর 1 12। তার মানে 123 বছর। 15 বছর পর মা ও মেয়ের মোট বয়স 123 বছর। উত্তর 123 বছর। সবাই এটা কমপ্লিট করো, আমাদের আর অঙ্ক নাই, এটাই শেষ। কারণ প্রশ্নোত্তর পর্ব অবশ্য আমরা আজকে নিতে পারবো না, এটার মাধ্যমে শেষ হয়ে যাবে। ওই অনেকে যারা উঠাতে পারবে না, একটু তারা স্ক্রিনশট নিয়ে রাখো যদি উঠাতে না পারো। তবে এখানে সবাই একটু 10 সেকেন্ডের জন্য বাড়ি কাজটা আগে লেখা নাও। বাড়ি কাজটা সবাই 10 সেকেন্ডের জন্য লেখা নাও, তারপর আমরা এখানে চলে আসতেছি। তোমার পাঠ্য বইয়ের 43 পৃষ্ঠার সবগুলো, এটা বাড়ি কাজ, সবাই লেখা নাও। তোমার পাঠ্য বইয়ের 43 পৃষ্ঠার সবগুলো বাড়ির কাজ, পৃষ্ঠা নম্বর 43-এর সবগুলো, ওই যে 43 পৃষ্ঠার সবগুলো, এটা বাড়ির কাজ। এটা লেখা না সবাই? 43 পৃষ্ঠা সবগুলো। এবার এটা চলে আসি, এটা কমপ্লিট করো। সময় নেই আমাদের, 1 মিনিটে কম সময়, যে কোনো মুহূর্তে মিটিং ক্লোজ হয়ে যাবে।